তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের অন্দরান ফুলবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের জমের ডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে তৃণমূল সহায়তা ক্যাম্প বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে সাময়িক উত্তেজনা ছড়ায় সংশ্লিষ্ট এলাকায়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার পুলিশ, যদিও পরবর্তীতে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে পুনরায় সহায়তা শিবিরটি চালু করা হয়। উল্লেখ্য, 23-এর পঞ্চায়েত নির্বাচনে এই গ্রাম পঞ্চায়েতটিতে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা দখল করে বিজেপি। আপনাদের একটি 100 দিনের কাজ নিয়ে একটি ক্যাম্প খুলেছিলেন, ক্যাম্পটি বন্ধ করে দিল বিজেপির পক্ষ থেকে, কি বলবেন? কি আর বলবো, 100 দিনের কাজে আমাদের মুখ্যমন্ত্রী এবং সর্বভারতীয় সম্পাদক অভিষেক ব্যানার্জির যে নির্দেশ ছিল প্রতিটা অঞ্চলে অঞ্চলে একটা ক্যাম্প করা, যেহেতু আমাদের অঞ্চলটা বিজেপির দখলে আছে সেই হিসেবে ওদের একটু এখানে শক্তি বেশি, এই জন্য ওরা এসে ক্যাম্পটা বন্ধ করে দিল। আমরা চাচ্ছি এখান থেকে অন্য জায়গায় ক্যাম্পটাকে ট্রান্সফার করে আমরা ক্যাম্পের কাজ চালিয়ে যাব। ঘটনাস্থলে কি আজকে বন্ধ করে দেওয়া কি পুলিশ এসছে? হ্যাঁ, পুলিশ অবশ্যই এসছে। পুলিশ কি বললেন? পুলিশ বলে যে দুজনের মধ্যে মিউচুয়াল করে কাজটা করো, অন্য কোথাও নিয়ে করো, স্কুলে না করে, এই কথাই বললো। ভিডিও কি বলছে বসার জন্য? দেখি সরকারি অর্ডার দেখি। ভিডিওর অর্ডার কিন্তু নেই। এটা নিয়ে রাজনীতি করা যাবে না। 100 দিনের কাজ নিয়ে আমাদের কিন্তু পঞ্চায়েত প্রতিনিধিও ফিল্ডে যায় নাই। আপনারা করেন, অঞ্চলে বসে করেন। হ্যাঁ, অঞ্চলে বসে করেন। অঞ্চলে হবে, এখানে কেন বসবেন? এইখানে পারমিশন, স্কুলের কোনো পারমিশন নাই। আমাদের কিন্তু ভিডিও বারবার বলছে রাজনীতি করা যাবে না। সরকারি কর্মচারী করা সেই করা যাবে না। চাই না এটা ফর্মের জন্য পয়সা নিচ্ছে কি? সরকারিভাবে ডাটা এন্ট্রি হয়ে গেছে, তারপরে যারা বসছেন তাদের টাকা ল্যাপটপটা নিয়ে আসো। ল্যাপটপটা কি টাকা নেওয়ার জন্য না, মানুষের টাকা টাকা নেওয়ার জন্য হয়তো মানুষ, সাধারণ মানুষ টাকা নেওয়া চোর চোর তো চোরের মতো কাজ করে। টাকা তুলে নিতে মানুষ তো বুঝতে পারতেছে না, তাই অঞ্চলে পাঠাবেন, আমরা সরাসরি করে দেব। এইটাকে নিয়ে রাজনীতি করা যাবে না। যে আজকে একটি তৃণমূল থেকে এখানে একটা 100 দিনের টাকা নিয়ে একটা ক্যাম্প বসেছিল জমের ডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে, এই ক্যাম্পটা আপনারা বিজেপির পক্ষ থেকে বন্ধ করে দিলেন, কেন বন্ধ করলেন? আজকে দেখুন, এই 100 দিনের কাজ নিয়ে টাকা নিয়ে আমাদের প্রশাসন থেকে বৈঠক, যে প্রশাসক যারা অঞ্চলের সার্ভিসম্যান তাদের দ্বারা বুধে বুধে প্রত্যেকটা বুধে বুধে ইনকোয়ারি মানে কাগজপাতি উঠিয়ে নিয়ে আসলো। তারপর এসডিও বিডিও সাহেব সেই মিটিংয়ে, প্রধানদের মিটিংয়ে বলেছিল যে এখানে এটাকে নিয়ে 100 দিনের কাজ নিয়ে রাজনীতি করা যাবে না। তারপরে দেখলাম যে আজকে তৃণমূলের মাইকিং করে সারা অঞ্চলের লোককে এক জায়গায় জোটে কাগজপাতি নিতেছে। হ্যাঁ, সেটা তারা রাজনীতি করছে অনৈতিকভাবে। তারা এখানে যে স্কুলে বসছে, স্কুলের কোনো পারমিশন নেই, কোনো ইন্টিভিশন নেই। তারা তাদের মতো করে রাজনীতি করছে। আমরা বিজেপির তরফ থেকে সেটাকে মানুষ যাতে, সাধারণ মানুষ যাতে এই 100 দিনের কাজ নিয়ে আমরা যাতে কোনো দল রাজনীতি না করি, সাধারণ মানুষ যাতে হয়রানি না হয়, সেই বিষয়ে সেটাকে আমরা বন্ধ করে দিলাম। এখন কি আর এটা করতে দেবেন না? কেন করতে দেবো? এখানে সাধারণ মানুষ হয়রানি হচ্ছে 100 দিনের কাজ নিয়ে। সাধারণ মানুষ বারবার আসছে, বারবার জেরক্স করে দিচ্ছে। একবার তো সরকারিভাবে দিয়েছে তারা। সাধারণ মানুষের একটা দাবি রয়েছে দীর্ঘদিনের, যে তারা 100 দিনের টাকা পাচ্ছে না। সাধারণ মানুষের দাবি দীর্ঘদিনের, কারণ এই পশ্চিমবঙ্গে যে দুর্নীতি চলছে তৃণমূলের, সেটা সাধারণ মানুষ জানে। তার ব্যর্থতার কারণে আজকে 100 দিনের কাজ বন্ধ। তাই রাজ্য সরকার
এই 100 দিনের কাজ দেবে বলে ঘোষণা করেছে। আজকে আমরা দেখলাম 21 তারিখের মধ্যে 100 দিনের কাজ দেবে, তারপরে ডেটটা আমি শুনলাম, খবরে দেখলাম চেঞ্জ হয়ে গেল। এই এলোমেলোভাবে এই সরকার চলছে, এইভাবে একটা সরকার চলতে পারে না। এটা সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। সাধারণত আমরা সেটাকে, সাধারণ মানুষ যাতে হয়রানি না হয়, সাধারণ মানুষ যাতে বঞ্চিত শিকার না হয়, তার জন্য আমরা সেটাকে বন্ধ করে দিলাম বিজেপির তরফ থেকে। আপনার নাম? আমার নাম মহেন্দ্রনাথ অধিকারী। কি দায়িত্বে আছেন? আমি 1 নং মণ্ডলের কিষাণ মোর্চার সভাপতি।